গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। তো চলো, আজকে হচ্ছে 10th জুন, সকালবেলা অনেকটা বেজে গেছে এখন। তো আজকে হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেই জন্যে একটা ছোট্ট অনুষ্ঠান, ছোট্ট একটা আয়োজন করছি। তো সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। আজকে ঘরের কাজ কিছু দেখায়নি, সেগুলো সব করে নিয়েছি। আর তার মধ্যে হচ্ছে আমার দাঁতে যন্ত্রণা। কদিন ধরেই দাঁত যন্ত্রণা হচ্ছে, ওষুধ খাচ্ছি। তো ওষুধটা খেলে যন্ত্রণাটা কম লাগছে। আর দাঁতটা 5 দিনের কমপ্লিট হলে দাঁতটা তুলে আসতে হবে। তো এটা আশা করি রবিবার করে তুলে ফেলবো। কালকেই তুলতাম, বাট যন্ত্রণা অবস্থায় ডাক্তার তুলবে না। পুরো 5 দিনের ওষুধ খেতে হবে, যন্ত্রণা কমবে, তারপরে ডাক্তার দাঁতটা তুলবে। আর এইখানে দাঁতটা এত যন্ত্রণা হচ্ছে, ওই দাঁতটা এত এসেনশিয়াল, ওই দাঁতটা না থাকলে আমার অনেক প্রবলেম হয়ে যাবে। এবার জানি না দাঁতটা তুলে ফেলে আমি কি করব। আবার একটা নতুন করে দাঁত, এখানে দুটো দাঁতকে সাপোর্ট নিয়ে একটা দাঁত বসাতেই হবে। তা না হলে আমার অনেক, মানে আমার বিজনেসের ক্ষেত্রেও অসুবিধা হয়ে যাবে, আমার খাওয়ার ক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে। কারণ এই পাশে দিয়ে আমি খেতেও পারি না। আর এই পাশে একটাই মাত্র দাঁত আছে এখানে নিচটায় খাওয়ার জন্যে, ওটা দিয়ে খাওয়া যায় না ঠিক করে। ওপরে আছে বাট নিচে একটাই রয়েছে। দাঁতের কোয়ালিটি খুব খারাপ, খুব খারাপ, হেরিডিটি অনুযায়ী বাবা মায়ের। তো সেই জন্য আমাদেরও সব দাঁত, মানে আমাদের বোনেদেরও দুজনার ভালো আছে, তো আর দুজনার দাঁতের অবস্থা খুব খারাপ। তো এটাকে তুলে তুলে দেবো। তো দেখা যাক, রবিবার আজকে দিনটা ভালোভাবে কাটুক। এই ওষুধ খেলাম একটা, ওষুধ খাওয়ার পর একটু কথা বলতে পারছি। তার আগে আমি গড়াগড়ি করেছি যন্ত্রণায়। এখন একটু কথা বলতে পারছি, মানে সকালবেলাও ঠিক ছিলাম। সকালবেলা একটা গুড মর্নিং বলেছি, দেখবে আমার অন্য চ্যানেলে সুমাস বিউটি লাইফে একটা গুড মর্নিং দিয়েছি। তারপরেই আমার যন্ত্রণাটা হুড় করে শুরু হলো। তারপরেই এতক্ষণে ক্যামেরা খুলতে পারলাম, কারণ আমি এত যন্ত্রণা করছিল যে আমি মনে হচ্ছে পাগলের মতো ছটফট করে, কান গলা এগুলো সব যন্ত্রণা করছিল। যাই হোক, এখন আবার ওষুধ খেলাম একটা, আবার একটা বিকেলের দিকে খেয়ে নেবো। তা নাহলে আজকের দিনটা কাটাতে পারবো না, মানে যে অনুষ্ঠানটুকু করেছি আমি, অবস্থা খারাপ হয়ে যাবে আমার। তো যাই হোক, চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা। কি অনুষ্ঠান, কি কতটুকু কি অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি আমি। তো চলো, আরও বড় করে করার ইচ্ছে থাকলেও আমার মানে করা যেত, বাট আমার অত বড় করে ইচ্ছে নেই। আর যে আমার আরও লোকজন, আরও বন্ধুবান্ধব, আরও পাড়া প্রতিবেশী, আমার ইচ্ছে নেই অত বড় করে করার। জাস্ট বাড়ির কটা লোক, আমার নিজের কাছাকাছি যারা থাকে, আর আমার হাজব্যান্ডের কটা কলিগ। তো ব্যাস এই নিয়েই একটু ছোট্ট করে অনুষ্ঠান করব। তো চলো দেখতে থাকো তোমরা, ঠিক আছে। দেখো ফ্রেন্ডস, এই যে বাবা এসছে সকালে, মানে 10th জুন আমার অ্যানিভার্সারি দিনে সকালবেলা বাবা এসছে। এই পায়ে মোজা পরাতে, মোজাটাও পড়ে গেল। আর বলল রাত্রিবেলা আমি চোখে, মানে সুগার তো, বাবার 500 সুগার হয়ে গেছে। তো রাত্রিবেলা গাড়ি চালিয়ে যেতে প্রচুর অসুবিধা হয় বাবার। তো বললো আমি রাত্রিবেলা আর আসবো না মনা, আমার খাবারটা আমাকে বাড়িতে পাঠিয়ে দিবি। আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি বাবার খাবার। আর মোজা পরে বাবা তো সকালবেলা এসে ঘুরে গেল। আর বাবাকে মোজাটা পরিয়ে দিচ্ছি, দেখো। তারপরে মা এসছে, মা ছিল, কিন্তু বাবার শরীরটা একদম ভালো যাচ্ছে না। এত সুগারটা বেড়ে যাচ্ছে কেন, সেটা নিয়ে একটু চিন্তা। ডাক্তার দেখানো হচ্ছে এবং ট্রিটমেন্ট চলছে, ইনসুলিন বাড়িয়ে দিয়েছে অনেক। তো যাই হোক, তাও মনের জোরে চলে যাচ্ছে। তো এই হলো ব্যাপার। তো চলো দেখতে থাকো তোমরা। আমি বাবাকে অনেকবার বললাম, বাবা রাত্রিবেলা একবার এসো, রাত্রিবেলা আমাকে বললো, আমি আশীর্বাদ করে গেলাম তোকে। এই মানে কিছুতেই বাবাকে রাত্রিবেলা আর আনতে পারলাম না। তো বাবা দুপুরবেলা এসে মোজাটা পরে, রাত্রিবেলা অ্যাকচুয়ালি চোখে দেখতে পায় না ঠিক করে, ঝাপসা হয়ে যায় চোখটা। গাড়ি চালিয়ে আসে তো, এই গাড়ি পর্যন্তই ঠিক আছে, হাঁটতে চলতে একদম পারে না। এই সিঁড়ি দিয়ে উঠে আসতে প্রায় মানে 10 থেকে 15 মিনিট টাইম লাগে, খুব কষ্ট করে আসছে। তো যাই হোক, দেখা যাক ভগবান বাবার সুগারটা কতদিনে নামায়। প্রচুর ইনসুলিন বাড়ানো হচ্ছে, ওষুধ চলছে। তো দেখা যাক, চিন্তায় আছি বাবার এই শরীরটা নিয়ে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমার স্নান করা হয়ে গেছে। স্নান করলাম, করে বাবাকে মোজা পরালাম, পরিয়ে বোম্বাকে খেতে দিলাম। আর বোম্বা এখন এই যে জল ভরছে। আর আমি এখন যাচ্ছি পুজো দিতে। বাবা চলে গেল। আর
এখন যাব পুজো দেবো আর তোমাদের দেখাই কিভাবে কি ছাদে কতটা কি করলো একটু দেখে আসি। এখন পর্যন্ত মিস্ত্রি কাজ করে চলে গেছে, এখনও পর্যন্ত আমি দেখতে পারিনি। দেখো এই ঘরের রুমবার ঘরের টিভি ফ্যান লাইট সব চালিয়ে চলে গেছে, দেখো অবস্থা। টিভি চলছে, লাইট লাইট জ্বলছে না, ফ্যান চলছে, টিভি চলছে। সব অফ করে না করে চলে গেছে নিচে। একটা জবা ফুল ফুটেছে, গাছে কালকে জলও দেওয়া হয়নি, মিস্ত্রি কাজ করছিল বলে গাছে জল দিতে পারিনি। আর এইদিকে মিস্ত্রি জঙ্গল সাফ করাচ্ছি এই দিকটাতে। এই দেখো এটা অন্য লোকের জায়গা, এই যে মিস্ত্রি লাগিয়েছি, দেখাতে পাচ্ছি। আমাদের পাঁচিলের উপর লতা পাতা চলে আসে, তো সেই জন্যে একটা লোক লাগিয়ে ওইখানটা পরিষ্কার করাচ্ছি। সেই মিস্ত্রি কাজ করলো, ইলেকট্রিকের মিস্ত্রি কাজ করলো, সকাল থেকে শুধু ঘরে মিস্ত্রি মিস্ত্রি মিস্ত্রি। উফ, আচ্ছা চলো দেখি ছাদে কেমন করেছে। রাত্রিবেলা তো আরও সুন্দর লাগবে। এখন তোমাদের একটু দেখাই, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। দেখো এই যে চেয়ার টেবিল, এই যে ঝাড়বাতি, এখানে টুনি লাইটগুলো দিয়েছে, এই যে তিনটে চারটে টেবিল, এই যে এগুলো সব সাজিয়ে রাখতে হবে। তো যাই হোক লোক আসবে, সব ডেকোরেটারের লোক আসবে, এসে এগুলো সব সুন্দরভাবে সাজাবে। ব্যাস, এত সুন্দর জায়গা থাকতে আর রেস্টুরেন্ট ভাড়া করিনি, তাই না? এই কজন লোক মাত্র, অল্প কজন। তো চলো তোমাদের দেখালাম, আর রাত্রিবেলা আবার দেখাবো। রাত্রিবেলা কেমন লাগে অবশ্যই দেখাবো। এখন তো দিনের বেলা লাইটগুলো জ্বললে কেমন লাগবে জানি না। চেয়ারগুলো উল্টোপাল্টা করে রাখা আছে এখন। যাকে চলো, আস্তে আস্তে যাবে। হ্যাঁ ওই তো টুনি লাইটটা জ্বালাও। টুনি লাইট কোনটা? এটা হ্যাঁ, দিয়ে দেখো কোনটা। এটা ফ্যান, ওটা ফ্যান। টুনি লাইট পাশেরটা দাও, এটা দিয়ে দেখো না টুনি লাইটটা। না পাশেরটা দাও, আর একটা দাও, আর একটা দাও, দাও। কি এই যে ফ্যানটা অফ করে দাও। এই দেখো রেস্টুরেন্ট ভাড়া করার কোনো দরকারই নেই, এত সুন্দর জায়গা আমাদের, তাই না? ঠিক আছে মা, হ্যাঁ হ্যাঁ এখানে খাওয়া দাওয়া হবে। প্যারাপিটগুলো কি কালার? তুমি বলো কি কালার? হ্যাঁ ওয়াও, চাঁদটা কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। হুম অনেকে অনেকে তিনতলার ছাদে ওঠেনি। হুম হ্যাঁ হুম ও বোমা পাম্প চালিয়েছো বাবা? ভাইটা নিচে। ভাই চালিয়েছে? হ্যাঁ আচ্ছা
হাই হিয়া। কোথায় গেল বাসুদা? তো বাসুদা কোথায় গেল? ওই দিকে আছে, নিচে গেল। একদম কাজ করছে। ঠিক আছে 33 বার। হ্যাঁ হ্যাঁ এই তো একটু ওঠাও, হ্যাঁ বলে না একটু ওঠাও, বাসা থেকে তোলো, ওই আগে ঝুঁকে যাচ্ছে। ভালো ঝুঁকতে হবে না চেঞ্জ করো একবার বাসুদা চেঞ্জ করো সব সময় অড তিনবার তো করতেই হবে। তিনবার করে হবে আর নিচে ভেতর দিয়ে ভেতর দিয়ে হাতে হাতে ভেতর দিয়ে হ্যাঁ বাসুদা উপরে বাসুদা হ্যাঁ এই তো এই তো এই তো এই তো তিনবার লাস্টবার আরেকটা করতে হবে ওইটা নিচে করুন তো মাইয়াটা, ওইটা নিচে করুন। এক সাইডে প্রপোজ করবে, হ্যাঁ হাঁটু গেড়ে একদম। দাদা ওটা একদম হবে হ্যাপি অ্যানিভার্সারি এটা হাঁটু গেড়ে, হাঁটু গেড়ে প্রপোজ করতে হবে এটা হাঁটু গেড়ে। না 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 ওটা না ওটা হাঁটু গেড়ে। বসো দাদাই, হাঁটু হাঁটু গেড়ে, এই 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 স্টাইলে। পোস্টটাও দেখি তো। ঠিক ঠিক।